প্রাত্যহিক জীবনের একঘেয়েমি কাটাতে মানুষ বেরিয়ে পড়ে কোথাও ঘুরতে। তবে জীবন জীবিকার কারণে অনেক সময় ঘোরার সময়কে করতে হয় সংক্ষিপ্ত। তখন আমাদের বাড়ির কাছাকাছি কোনো জায়গা দেখবার মতো থাকলে সেখানেই যেতে হয়। এমনও হয় যে আমাদের অনেকেরই সেই জায়গা অনেকবারই ঘোরা। তাই বন্ধুরা, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত জানিয়ে আমি দেবপ্রসাদ সান্যাল আজ আপনাদের নিয়ে যাব একটা উঁচু জায়গা এবং জলাধারে। সেটা কোথায়? পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মাঝামাঝি ধানবাদ থেকে 48 কিমি দূরে মাইথন ব্যারেজে, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে খুব কাছেই। এই বাঁধ 15,712 ফুট দীর্ঘ, উচ্চতা 165 ফুট। এই মাইথন বাঁধ বরাকর নদীর ওপরে অবস্থিত। বাঁধটি দামোদর ভ্যালি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন। বাঁধ মূলত বন্যা নিয়ন্ত্রণের জন্য তৈরি হয়ে থাকে, তবে এর সাহায্যে 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হয়। 1957 খ্রিস্টাব্দে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই মাইথন ব্যারেজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন থেকে এই ব্যারেজ দেখতে দেশ বিদেশের মানুষ নানান সময়ে নানাভাবে উপস্থিত হন। এখানে পর্যটকদের থাকবার এবং বিলাসবহুল হোটেলের ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে। খাদ্যরসিক ভোজনপ্রিয় মানুষদের জন্য নানান খাবারের ব্যবস্থা এখানে রয়েছে। নানা রকম জিনিস কেনাকাটার জন্য মেলার মতো একটা ব্যবস্থা আছে, যেখানে মানুষ গিয়ে নানা রকম জিনিস ঘুরে ফিরে দেখে শুনে নিজের মনের মতো করে কেনাকাটা করতে পারেন। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের লাগোয়া এই মাইথন ড্যাম বন্যার বিভীষিকায় অনেকেই স্মরণ করে থাকেন একে। কিন্তু জানেন কি, এই মাইথন ব্যারেজের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। এর উঁচু জায়গা থেকে যেমন বাঁধ ও বাঁধের সংলগ্ন জলাধার দেখা যায়, সেই জলাধার দেখে চোখ ফেরানো যায় না। এই জলাধারে নৌকা বিহারের ব্যবস্থা আছে, মানে বোটিং করবার সুব্যবস্থা এবং সুন্দরভাবে সেটা উপভোগ করবারও ব্যবস্থা রয়েছে। এখানকার বিশেষ আকর্ষণীয় বিষয়টি হলো নৌকায় বেশ কিছু দূর গেলে সবুজ দ্বীপে যাওয়া যায়। মাইথন ব্যারেজের পাশেই রয়েছে ডিয়ার পার্ক। বাঁধের ওপর থেকে হরিণেরও দেখা মিলবে। তাই বাড়ির কাছে কম সময়ে ভালো লাগবার মতো জায়গা মাইথন ড্যাম চাক্ষুষ করতে বেরিয়ে পড়ুন, সকলের ভালো লাগবে। মাইথন ব্যারেজ হয়তো আমরা অনেকেই অনেকবার এসেছি, কিন্তু বারে বারে গেলেও সেখানটা ভালো লাগবার একটা বিশেষ জায়গা হয়েছে। মানুষের সময় কাটাবার, মন ভালো করবার জন্য মাইথনের এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য তা মানুষকে মনোমুগ্ধ করবে। এই নিয়েই আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের সন্দেশ বাংলার চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।